যাত্রাপালা রাজার রাজার মাথায় যে মুকুটটা থাকতো ওইটা? আমি তো রাজা, এটা তো কেউ পারেনি বাবা। আপনিই রাজা? হ্যাঁ, এটা 6 কেজি ওজন। এটা 6 কেজি ওজন? হ্যাঁ, 6 কেজি ওজন। আপনি ওই অভিনয় করতেন রাজা হিসেবে? হ্যাঁ, অভিনয় করছিলাম। ওই যে কি জন্য এত ওজন হয়েছিল, হ্যাঁ মানে 100 জন দাঁড়াইছিল রাজার অভিনয় দেওয়ার জন্য। হ্যাঁ বস করলো যে রাজার মুলুক বানিয়ে দিতে পারবে হ্যাঁ সেই হবে রাজা। এই 100 জনের মধ্যে 89 জন, হ্যাঁ মানে 100 জন হ্যাঁ আনছে, এটা খেলনাও বানাতে পারেনি। আমি বললাম, বস এই যে আমি বানিয়েছি। ও দারুণ অপূর্ব, তুমিই হবে আমার দলের রাজা। আমি বললাম, বস আমি দ্বিতীয় আর কোনো রাজা এটা কিন্তু করতে পারবে না। কেন? আপনি ধরেন, ধরার পরে কই, ওরে বাপ রে বাপ, সাংঘাতিক ব্যাপার তো। আমি, হ্যাঁ বস, আমার এগনিসে যে যাবে তাকে বলবে যে আমার রাজার অভিনয় যদি ভালো থাকো না লাগে, আর ষড়যন্ত্র যদি করে, রাজার যে কোনো ষড়যন্ত্র হবেই একটা কিছু। তো ষড়যন্ত্র যদি যখন করে, তখন তাই ঠিক আছে, আমার রাজার অভিনয় ভালো না, তাহলে তোমাকে আমার মুটুক করতে হবে, আমার রাজার মুটুক করে তোমাকে অভিনয় করতে। তাহলে তুমি পারবা? হ্যাঁ পারবো। যখন আর হাতে দেয় তখনই তো বাপের মায়ের নাম শিখ যাওয়া উচিত। ওরে বাবা রে, এটা বলবো কেমনি? আমি তো নিয়েই থাকা বাচ্চা। তাহলে তাহলে আর খবরদার আমার রাজার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে দাও। হ্যাঁ, পরে আর পারে, পরে করলেও পারে। হ্যাঁ, পরে আর ষড়যন্ত্র করেও লাভ হয় নাই। যে ধরে এই বোঝে, আর পারে না। তো লাস্টে আমি হয়ে গেলাম সেরা দলের রাজা, বাংলার নবাব। যে মহল্লায় যে হয়নি খালি নবাব নবাব করে, রাজার নাম থাকে না। কি রে বানালাম, রাজার টুপি হয়ে গেল নবাবের টুপি। হ্যাঁ, একদিন পরীক্ষা করে দেখছিল, আমি অসুস্থ ছিলাম। তো 5জনই যা খাম হয়েছে দর্শকের মধ্যে। একেবারে ঢেল ঢুল মারি ইট মেরে কয় সর, আগের রাজা কই, আগের মানে আমার কথা বলে, যে এই মুটুকালা রাজা, তোরা পারবি না এই মুটুক, তোরা ভাগে হ্যান